আমরা মনে করি যেটা আমরা আইনগতভাবে যৌক্তিকভাবে পাই সেটা যদি আমাদের দেয়া না হয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথী সমাধান, আমরা রাজপথের সমাধান খুঁজে নিব। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলেছি, শেষবারের মতো বলছি, শাপলা কোনো জাতীয় প্রতীক না, জাতীয় প্রতীকের একটা পার্ট। জাতীয় প্রতীকের পার্ট ধানের শীষ বা ধানের ছোড়া, তারা, এগুলো অন্যান্য রাজনৈতিক দলের মার্কা আছে। শাপলা একটা জাতীয় ফুল, কিন্তু জাতীয় ফল কাঁঠাল একটা রাজনৈতিক দলের মার্কা আছে। আমরা সকল আইনগত প্রক্রিয়া চেক করে দেখিয়েছি। আমরা বিশ্বাস করি যে এনসিপি কে শাপলাই মার্কা দেওয়া হবে, আমরা শাপলা মার্কা নিয়ে আগামী নির্বাচনে অংশ নিব। যদি প্রতীক বরাদ্দে কোনো কি হয়, আমরা এটা নিব। ওনারা তো আজকে বলছে যে এটা দেওয়ার সুযোগ নাই, নির্বাচনের একজন কমিশনার আজকে বলছে যে শাপলা দেওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আপনারা কি ভাববেন? আমরা তো প্রথমেই বলছি যে ওনারা বলছে যে কেন দিবে না, এটা ব্যাখ্যা ওনারা দিবে না, কারণ ব্যাখ্যা ওনাদের কাছে নাই। আমরা মনে করি যেটা আমরা আইনগতভাবে যৌক্তিকভাবে পাই সেটা যদি আমাদের দেয়া না হয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথী সমাধান, আমরা রাজপথের সমাধান খুঁজে নিব। জাতিসংঘে যে আপনাদের ডক্টর ইউনূসের সাথে আপনাদের একজন নেতা আখতার হোসেন তিনি গেলেন, এর আগে তারেক জিয়ার সাথে যখন ডক্টর ইউনূস দেখা করলেন ইংল্যান্ডে, তখন আপনারা কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন। এখন যে জাতিসংঘ গেছেন আপনাদের নেতা, সেই বিষয়ে আপনার মন্তব্য? শুধু কি আমাদের নেতা গিয়েছে? আপনাদের না, বিএনপি গেছে, পাশাপাশি অন্য অন্য দল গেছে, হ্যাঁ, জামাতও গেছে। শোনেন, দুইটা প্রেক্ষাপট আপনাদের মেলাতে হবে। আপনার প্রশ্নটা হয় নাই, এবং আমার মনে হচ্ছে এই প্রশ্নটা এইভাবে হওয়া উচিত ছিল, অযৌক্তিক প্রশ্ন। কেন ভাই? তখন একটা রাজনৈতিক দলের সাথে দেখা করেছেন, প্রধানের সাথে করতেই পারে, এটা নিয়ে কিন্তু আমাদের দ্বিমত ছিল না। আমাদের দ্বিমত ছিল একটা রাজনৈতিক দলের সাথে বসে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রেস ব্রিফিং করে নির্বাচনের ডেট কেন্দ্রিক কোন সিদ্ধান্ত দিতে পারে না। এটাতে তারা তাদের সরকারের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। আর এখন তো সরকার নিজে থেকে তিনটা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিয়ে গেছেন, এটা তো তাদের জায়গা থেকে করেছে। তো দুইটা জিনিসটা এক না। এরপরে কোন প্রশ্ন? আচ্ছা, জুলাই আগস্ট আন্দোলনে আসলে অনেকে শহীদ হয়েছে, ওই বিচারের আগে কি আপনারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? ভাই, আমরা স্পষ্ট করে বলেছি, আমরা বিচার, সপ্তম শব্দটা বিচার, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের মধ্য দিয়েই আগামী বাংলাদেশের যে সংসদ নির্বাচন সেটা হতে হবে। যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিল, আমরা জানি সকল মামলার, সকল রায়, সকল বিচার আগামী 6 মাসের মধ্যে হওয়া সম্ভব না। এটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু গুরুত্ব বিবেচনায় একটা মামলায় দেখবেন, একটা মামলারও যদি সঠিক প্রক্রিয়ায় রায়টা হয়, ওই মামলায় দেখবেন আসামি হিসেবে সবচেয়ে বড় যে কালপ্রিটরা, এই হত্যাযজ্ঞের যারা নির্দেশদাতা, তাদের 20, 30, 50, 100 জনেরও যদি রায় ঘোষিত হয় এবং কার্যকর হয়, আমরা মনে করবো যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা বাকিটা পাবো, তখন আমাদের আস্থা আসবে। কিন্তু খুনি হাসিনার বিচারিক মামলার রায় হওয়ার পূর্বে এই বাংলাদেশে নির্বাচন হবে, একটা জনগণ মেনে নিবে, এটা কখনোই হবে না।